দুনিয়ার মধ্যে কিছু আলেমের মুখ থেকে শুনেছি যে আলেমরা বলছিল, ওই মাহফিলের মধ্যে মঞ্চের মধ্যে বসিয়া বলছিল, আল্লাহ নাকি রহমান, আল্লাহর নাম বলে রহমান, আল্লাহর নাম রহমানুর রহিম নাম দইয়া যখন ডাকে আল্লাহর দয়া লাগা যায়, তখন আমার আল্লাহ আর ধৈর্য ধরতে পারে না, সাথে সাথে রহমান নামের গুণের খাতিলে মাফ কইরা দেন। ও মাবুদ, তুমি তো রহমান, আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছো। দুনিয়ার মধ্যে আমি ভালো কাজ করতে পারি নাই, ভালো আমল করতে পারি নাই, যার ফলে আমি জাহান্নামের মধ্যে চলে গেছি। জাহান্নামের আযাব বড় কষ্টে আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। দয়া কইরা মায়া কইরা আমার এই জাহান্নামের নিচে থেকে একটু উপরে উঠাইয়া দাও। তা আল্লাহ দয়া হবে, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের নিচের থেকে জাহান্নামের উপরে উঠাইয়া দিবেন। জাহান্নামের উপরে যখন উঠাইয়া দিবে অনেক দিন ভালো লাগবে, আর তারপরে জাহান্নামের আগুনের তাপ এবং জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করতে না পারে আবার ডাকবে রহমান ও রাহিম নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে তুই আমার আবার কেন ডাকছস? কো আল্লাহ তোমার নামটা লইলে খুব ভালো লাগে, আমার আল্লাহ তাআলার নাম জপলে মনে মধ্যে বড় শান্তি লাগে। কো কেন ডাকছো বলো? ও মাবুদ, জাহান্নামের নিচেও যে কষ্ট, জাহান্নামের উপরের মধ্যে একই কষ্ট, তবে কষ্ট একটু নরমাল, কিন্তু আমার মনটা চাচ্ছে জাহান্নামের থেকে একটা গাছ দেখা যাচ্ছে যে গাছের পাশে কোনো জাহান্নামের কোনো আযাব নাই, ওই জাহান্নামের আযাব থেকে আমারে মুক্ত করিয়া ওই ছোট্ট একটা গাছের নিচের মধ্যে আমারে দিয়া দাও। কতলে আমার আর ডাকবি না? তো বলে আর ডাকতাম না। কৌয়াদা আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে তোমরা কি করো? আমার এই বান্দারে গাছের নিচে পৌঁছাইয়া দাও। অনেকদিন থাকার পরে তার একটু ভালো লাগবে, ভালো লাগতে লাগতে দেখবে যে এটার থেকে আরেকটা বড় একটা গাছ, খুব দেখতে সুন্দর এবং ফলের গাছ। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ডাকবে, রহমান ও রাহিম নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠানোর পর কিছু কিছু বিষয় আমাদেরকে জানিয়েছেন, যে বিষয়গুলো আমরা জানলে খুব খুশি হয়ে যায়। যেমন কিছু কাজ করো বান্দা, যে কাজগুলো করলে তোমার উপকার আছে। কিছু কাজ করিও না বান্দা, যে কাজগুলো করলে জাহান্নাম অথবা তোমার জন্য ক্ষতিকর আছে। আল্লাহ তাআলা কোন কোন আয়াতের মধ্যে বলেন, তুমি কাজ করো, উত্তম কাজ। কেমন কাজ বলতেছেন? ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। এইভাবে করে বিভিন্ন দিক দিকে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, তোমরা সঠিক কাজগুলো করো, সঠিক পথে আসো এবং সত্য দাওয়াত দান করো এবং সঠিক পথের জন্য আসার জন্য তোমরা কি করো? দাওয়াত করো। অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখার জন্য নিষেধ করো। তাহলে এগুলো করলে কি হবে? আমাদের জন্য উপকার আসবে। কি উপকার আসবে? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সেই আমলের জন্য আল্লাহ বলেন। সূরাতুল কাহফের 18 থেকে 107 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে বেহেশতের বাগান, যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। এটা হলো বিরাট সফল কামের একটা
আপনি যে দুনিয়াতে থাকা অবস্থায় সঠিক পথে চলেছেন, যার ফলে আল্লাহ তাআলা এই সুফল আল্লাহ তাআলা দান করলেন। আর এই ফলটা হলো সুমিষ্টি ফল, এটা হলো জান্নাত। আর কিছু কিছু কাজ আমরা যা করি, যে কাজের কারণে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। তো আল্লাহ তাআলা রহমান রাহিম। আমরা জানি পৃথিবীর থাকতে আমরা দুনিয়াতে বহুত অন্যায় করি, অবিচার করি, আল্লাহর হুকুম মান্য করি না এবং রাসূলের আদেশ মান্য করি না, রাসূলের পথে পরিচালিত হই না, যার কারণে কিছু কিছু বান্দারা জাহান্নামের মধ্যে চলে যাবে। এক ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাওয়ার পর সে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে সে অনেক বছরকে বছর চলে যাবে। যাওয়ার পরে একদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, ইয়া রহমান ইয়া রাহিম, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়া বলবেন, বান্দারে, তোরে আমি জাহান্নামের মধ্যে পাঠাইছি, তুই জাহান্নামের আগুনে জ্বলতে থাক, জ্বলবি। আমার নাম কেন জপন করস এত মধুর সুরে, এত সুন্দর ভাবে আমার নামটা কেন লইলে? মাবুদ, দুনিয়ার মধ্যে কিছু আলেমের মুখ থেকে শুনেছি যে আলেমরা বলছিল, ওই মাহফিলের মধ্যে মঞ্চের মধ্যে বসিয়া বলছিল, আল্লাহ নাকি রহমান, আল্লাহর নাম বলে রহমান, আল্লাহর নাম রহমানুর রহিম নাম দইয়া যখন ডাকে আল্লাহর দয়া লাগা যায়, তখন আমার আল্লাহ আর ধৈর্য ধরতে পারে না, সাথে সাথে রহমান নামের গুণের খাতিলে মাফ কইরা দেন। ও মাবুদ, তুমি তো রহমান, আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছো। দুনিয়ার মধ্যে আমি ভালো কাজ করতে পারি নাই, ভালো আমল করতে পারি নাই, যার ফলে আমি জাহান্নামের মধ্যে চলে গেছি। জাহান্নামের আযাব বড় কষ্টে আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, দয়া কইরা মায়া কইরা আমার এই জাহান্নামের নিচে থেকে একটু উপরে উঠাইয়া দাও। তা আল্লাহ দয়া হবে, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের নিচের থেকে জাহান্নামের উপরে উঠাইয়া দিবেন। জাহান্নামের উপরে যখন উঠাইয়া দিবে অনেক দিন ভালো লাগবে, আর তারপরে জাহান্নামের আগুনের তাপ এবং জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করতে না পারে আবার ডাকবে, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, তুই আমার আবার কেন ডাকছস? আল্লাহ তোমার নামটা লইলে খুব ভালো লাগে, আমার আল্লাহ তাআলার নাম জপলে মনে মধ্যে বড় শান্তি লাগে। কেন ডাকছ বলো? ও মাবুদ, জাহান্নামের নিচেও যে কষ্ট, জাহান্নামের উপরের মধ্যে একই কষ্ট, তবে কষ্ট একটু নরমাল, কিন্তু আমার মনটা চাচ্ছে জাহান্নামের থেকে একটা গাছ দেখা যাচ্ছে, যে গাছের পাশে কোনো জাহান্নামের কোনো আযাব নাই, ওই জাহান্নামের আযাব থেকে আমারে মুক্ত করিয়া ওই ছোট্ট একটা গাছের নিচের মধ্যে আমারে দিয়া দাও। তাহলে আমার আর ডাকবি না? তো বলে আর ডাকতাম না। কৌয়াদা আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তোমরা কি করো? আমার এই বান্দারে গাছের নিচে পৌঁছাইয়া দাও। অনেকদিন থাকার পরে তার একটু ভালো লাগবে, ভালো লাগতে লাগতে দেখবে যে এটার থেকে আরেকটা বড় একটা গাছ, খুব দেখতে সুন্দর এবং ফলের গাছ। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ডাকবে, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। আবার ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুমি না বলেছিলে, আমার সঙ্গে ওয়াদা করেছিলা, তুমি কেন আবার আমাকে ডাকছো? আল্লাহ তোমার নামটা ডাকলে খুব ভালো লাগে,
তারপরেও আমি আপনারে ডাকছি আর একটা কারণ, এই কারণটা হচ্ছে এই একটা ছোট গাছ, এখান থেকে আর একটু অনেক দূরে দেখা যাচ্ছে বড় একটা গাছ, যে গাছের মধ্যে দেখা যাচ্ছে ফল ফলাদি আছে, ওই ফল গাছের নিচে আমারে নিয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শফিয়ানা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলেন ঠিক আছে, তুমি এই গাছের নিচে বসে যাইয়া। গাছের নিচে যাওয়ার পর আবার অনেক বছর যাওয়ার পরে তার মনের মধ্যে আবার আশঙ্কা জাগলো যে আল্লাহর কাছে চাইলে মনে হয় আল্লাহ আমারে আবার আর একটু ভালো দিকে নিয়ে যাবেন। তখন ডাক দিয়ে বল, রহমান ও রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি আবার ডাকছো কেন? আল্লাহ এখান থেকে জান্নাত দেখা যায়, যেখান থেকে আমারে তুমি বসায় রাখছো ওই জায়গা থেকে জান্নাত দেখা যায়, কিন্তু এই জান্নাতের কত সুন্দর প্লেটের আওয়াজ, চামচের আওয়াজ এবং জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আমার মনটা চাইতেছে রব্বুল আলামিন আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না, আমাকে তো আপনি দয়া করিয়া জাহান্নাম থেকে উঠাইয়া একটা ফল গাছের নিচে বসাইছেন। আমি আপনার কাছে লাস্ট একটা চাওয়া, আমাকে জাহান্নামের কিনারায় নিয়ে যান, যে জান্নাতের কিনারায় নিয়ে যান। আল্লাহ তোমার কাছে আর কিছু চাইব না, যেখানে গেলে শুধু জান্নাতের তারা কি করে না করে একটু আমি চোখ দিয়ে দেখবো, এটা আমার মনের মধ্যে শান্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি আর কিছু চাইতে পারবা না? বলেন আর কিছু চাবো না। তাহলে আমি তোমাকে জান্নাতের কিনারায় নিয়ে যাব, তুমি আমার কাছে আর কিছু চাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে জান্নাতের কিনারা নিয়ে যাবেন। অনেক বছর যাওয়ার পরে ডাক দেবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তোরে জাহান্নাম থেকে তোরে আমি উপরে উঠাইয়া গাছের উপরে আনলাম, গাছের থেকে বড় গাছে আনলাম, তারপরে জান্নাতের কিনারা নিয়ে আসলাম। আমারে কি তুই বইলা গেছস রে? আল্লাহ বলি নাই, এখন আমি ডাকতে মন চাই, যদি ডাকি তুমি আবার যদি রাগ হইয়া যাও, আমি এজন্য ডাকি না। মাবুদ গো, জান্নাতে তো যাওয়া আমারও ইচ্ছা হয়, আমি কিন্তু ডাকলে এখন কইবে আমি জান্নাতে যাওয়ার জন্য বুঝি ডাকি। এখন যদি আপনারা দয়া হয় তাহলে দিতে পারেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে বহুত কষ্ট করছ, জাহান্নামে জ্বলছস, জান্নাতের দিকে তাকাইয়া রইছস, মনটা বড় আহা করে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য। আমি এই মুহূর্তে তোরে আমি কবুল করে নিলাম, যা রহমান নামের গুণের খাতিলে আমি তোরে আমার বান্দা হিসেবে তোরে আমি কবুল করে মাফ করিয়া তোরে জান্নাতে পৌঁছেয়া দিলাম। আর একটা কথা মনে রাখো, সেই জান্নাত শুধু ছোটখাটো একটা জান্নাত নাও, তোমাকে আমি 10টা এই পৃথিবীর 10টার সমান জান্নাত দান করে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের কবুল করেন।